দেখো বন্ধুরা, সেই পাখিগুলো অনেক দূর থেকে উড়ে উড়ে আসে ওরা, দিয়ে এরকম সব গাছে এরকম দেখো এসে বসে আছে, রেস্ট নিতে নিতে যায়, একটু জিরায় এসে, হাঁপিয়ে যায় তো, অনেক দূর থেকে ওরা আসে। দেখো সেই পাখিগুলো, এখানে আমি চাল বাড়তে বসেছি, সন্ধ্যা হয়ে আসছে, ওই সব চলে যাচ্ছে উড়ে। ওই দূরে গাছে দেখেছো ওই বসে, প্রচুর পাখি, প্রচুর, অনেক পাখি দেখো। নারকেল গাছগুলো একদম পুরো দেখো ভর্তি হয়ে আছে, ওরা একটু পরেই আবার উড়ে চলে যাবে। বড় বড় পাখি, এগুলো শামুকখোল পাখি, এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, এর আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই দেখো, দেখেছো কত বসে আছে। এই দেখো চাল ভিজিয়ে তুলে এই যে জল ঝরাতে দিয়েছিলাম, জল ঝরে গেছে, এখন আমি এগুলো গুঁড়ো করে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। 750 চাল ভিজিয়েছিলাম, 1 কিলো নিয়ে এসেছিলো, সম্পূর্ণটা দিন 750 মতন দিয়েছি, যেহেতু আমার শিলে গুঁড়ো করতে হবে, আর এগুলো গুঁড়ো করতে করতে আমার সন্ধ্যা হয়ে যাবে। সংসারের সমস্ত কাজ ছেড়ে রেখে তবে এই চালগুলো নিয়ে বসেছি। এই গুঁড়ো চাল কিনে নিয়ে আসলে, চালের গুঁড়ো কিনে নিয়ে আসলে ওটা খোলার পিঠাটা ভালো হয় না। এক ঢেকিতে চাল গুঁড়ো করলে হবে, এক শিলে বাটলে, শিলে গুঁড়ো করলে খোলার পিঠাটা ভালো হবে। তাই এখানে আমাদের এখানে তো মানে ঢেকির কোনো ব্যবস্থা নেই, বা ঢেকি কোথাও এখন দেখাও যায় না। তো এই কটা চালের জন্য কোথায় যাব, তো বলি ঘরেই গুঁড়ো করে নিই। আর এই চাল গুঁড়ো করার পর চালবো আর না, একেবারেই বেটে নেবো। চাল নিতে চেলে চেলে অনেকে গুঁড়ো করে, তা আমি চালবো না, চালতে গেলে অনেক সময় লাগবে, একেবারে ভালো করে একটু গুঁড়ো করে নেবো, চালা লাগবে না। মেয়েটাকে নিয়ে তোমাদের দাদা ভাই বেরিয়েছে বাইরে, আমি বলি সেই ফাঁকে চালটা গুঁড়ো করে নিই, নাহলে হবে না। এই দেখো চালের গুঁড়োটা কত সুন্দর হচ্ছে, একটু ভালো করেই চেপে গুঁড়ো করছি, আমার আর চালতে হবে না। আমার প্রায় হয়ে এসছে।
তেলটা সরে চলে যাচ্ছে। কি সুন্দর গুঁড়ো হয়েছে দেখো। মিহি হচ্ছে, দানা দানা, মানে যে খুব একটা যে দানা দানা তা নেই, মিহি করে আমি বাটছি তো। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার রান্নাঘরে।